আসসালামু আলাইকুম, রত্না ফ্যামিলি ব্লগ থেকে বলছি। কেমন আছো সবাই? তাই আমি ঝটপট করে সুন্দর করে আমি খিচুড়ির আয়োজন করে ফেললাম। তো আমি একটু বাইরে গিয়েছিলাম থেকে মানে কি করব, জামের জন্য তাড়াতাড়ি আসতে পারি নাই, কিন্তু জ্বরের মুখে শুধু খেতে ইচ্ছে করতেছে ঝাল টাল খাবার। তাই ঝটপট করে খিচুড়ির আয়োজন করে নিয়ে আমি এখন খিচুড়ি রান্না করতে বসে গিয়েছি। সব কিছু ধুয়ে টুয়ে কেটে বেছে নিয়েছি। তো কার কার পছন্দ হয় আমার খিচুড়িটা আমাকে কমেন্টে জানাবেন। তো আমি আলু, আলু, তারপরে আপনার গাজর, পেঁপে, মিষ্টি কুমড়া সব কিছু কেটে সুন্দর করে খাবারটা বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো সাথে আমার চুলাটা ধরানোর জন্য আমি অনেক চেষ্টা করতেছি, ম্যাচ খুঁজে পাচ্ছি না। তো শেষে ম্যাচটা পেয়ে গেলাম, তো চুলাটা ধরাইলাম। তো দেখেন আমি কিভাবে রান্নাটা বসাইতেছি। যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো হয়, আপনারা আমাকে সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন। তো প্রথমে আমি তরকারিটা বসানোর চেষ্টা করতেছি, যাতে মানে লাল মুরগি, যেটাকে লেয়ার মুরগি বলে, সেটা আজকে একটু রান্না করব। কারণ ফ্রিজে গরুর গোস্ত আছে, কিন্তু মুখে কোনো স্বাদ নাই, তাই গরুর গোস্তটা খেতে ভালো লাগতেছে না। তাই আমি মুরগি রান্নার জন্য আমি প্রস্তুতি নিলাম। তো আগে আমি সব কিছু পেঁয়াজ পরিমাণ মতন দিয়ে সব মাখানো, হাতে মাখানো, আজকে সব খাবার খাবো আজকে। মানে হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা গুঁড়া, লবণ, তেল, মরিচ, তেজপাতা সব কিছু পরে মিক্স করে আমি রান্নাটা বসায় দিই। তো আর কি করা, সারাদিন বাইরে একটু ঘোরাফেরা করছি, মানে বিকালে আসা, আমি দুপুরে বের হয়েছি 12টার দিকে, বাসায় আসছি আমি বিকাল 5টার দিকে। তো খাওয়া দাওয়া বাইরে থেকে খাবার কিনে না খাওয়ার পর এখন রাত্রের জন্য আমি যা খিচুড়ি আয়োজন করে গেছিলাম সকালে, কিন্তু করতে পারিনি, খাবার ঘরে খাবার ছিল, সেগুলোই আমরা আইসা খাওয়া দাওয়া করছি। তো সুন্দর করে হাতে মাখিয়ে টাকিয়ে আমি মশলা সব কিছু দিয়ে আমি মাংসটা বসাইয়ে দিছি। অনেকে ফার্মের মুরগি পছন্দ করে, কিন্তু আমরা তো ফার্মের মুরগি খাইতে পারি না। আমরা বলতে না, মানে আমি খাইতে পারি না, এটা আবার বলতে ভুল বোঝাবে যে কিনা কত জানি বড় লোক স্টাইল। আসলে না, আমি নিজে ফার্মের মুরগির গোস্ত মুখে দিতে পারি না। তো কার কার লেটকা খিচুড়ি খেতে ভালো লাগে? আমি কিন্তু আজকে লেটকা খিচুড়ি রান্না করছি। এই লেটকা খিচুড়িটা, সবজি খিচুড়িটা রান্না করলে আচার দিয়ে খাইতে কিন্তু অনেক ভালো হয়, ফেভারেট হয়। যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে, আমাকে কিন্তু সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, যাতে আমি এগোতে পারি। আর যদি আমাদের রান্নার ভিডিও আপনারা আরও দেখতে চান, আমাকে কমেন্টে জানাবেন, আমি আমার রান্নার ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। আমি কিভাবে কি রান্না করি না রান্না করি, আমাকে হেল্প করবেন। কারণ আমার জায়গাটা ছোট, আমার সব কিছু রাখতে কষ্ট হয়ে যায়। অনেকে বলে আমার যে আমি চুলা পরে রান্না টান্না করি, সেটাকে আমার ডেকোরেশন করতে পারি না। ভাই, ডেকোরেশনটা করবো কি? সারাদিন তো বাচ্চা কাচ্চা নিয়ে আমি পেরেশানে থাকি, এর ফাঁকে চোখে যে আমি একটা ভিডিও তৈরি করি, এটাই তো অনেক কিছু। তো আমি সব কিছু মিক্স করে এখন দেখেন আমি তেল দিয়ে মাখায় আটা খেয়ে রাখবো, রান্না বসাই দেবো। মিক্স করছি, আমি একটু ঝাল কম খাই, বা একটু মশলা কম হইতে পারে, বা একটু বেশি হইতে পারে, যার কাছে যেভাবে ভালো লাগে। কিন্তু তেলটা একটু পরিমাণ মতন হইলে, মানে আবার তরকারিতে তেল না হলেও কিন্তু তরকারি সুন্দর লাগে না। সব কিছু পারফেক্ট হইতে হয় ভুনা টুনা খাইতে গেলে। আর বেশিরভাগ আমাদের বাসায় ভুনা তরকারিটাই বেশি হয়, মানে আমার হাজব্যান্ড একবেলা মাছ খাইলে আরেক বেলা গোস্ত লাগবে ওনার। তো এখন কি বলবো, আমি একটু বাইরে গেছিলাম পাখি কেনার জন্য, আমার অনেক দিন ধরে শখ একটা লাভবার্ড পাখির জোড়া। তো আমি কাপ্তান বাজার থেকে দেখতে দেখতে দেখি ওইখানে কোনো পাখির হাট তেমন ছিল না, সব ছিল কবুতর। তো কবুতর দেখলাম ওইখানে, মানে তেমন পাখি না, সব বাজিগার পাখি, যে পাখিগুলো আপনার যে বয়স হয়ে গেছে বা একটু অসুস্থ, ওই ধরনের পাখিগুলো হাটে নিয়ে আসছে। তারপর বৃষ্টির জন্য তেমন হাট বসে নাই। তো আপনার ভাই আর কি করছে যে কিনা ছেলে আবদার করছে, আমিও বলতেছি অনেকদিন ধরে মিরপুর পাখির হাটে যাব। তা আমি খুব তাড়াতাড়ি রিক্সা নিয়ে ওইখান থেকে গেছিলাম, মেট্রো রেল দিয়ে মিরপুর যাব, কিন্তু কপাল খারাপ, আর কি বলবো, সেখানে মেট্রো রেল দিয়ে গেছি ঠিকই, কিন্তু আমি আর মেট্রো রেল খোলা পাইনি 2টার পরে।
তো আমি খিচুড়ি রান্নার জন্য আয়োজনও করে ফেলছি। দেখেন আমি চাল টাল ধুয়ে টুয়ে একবারে মিক্স করে রাখছি। তখন আমি আমার খিচুড়িটাও বসাবো। আপনারা কে কীভাবে বসান আমাকে একটু বললেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে আমার হাতে মাখানো খিচুড়িটা। আমি সব ময় মশলা একসাথেই দিয়ে দিছি পরিমাণ মতন, কিন্তু খিচুড়িটা দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে, খাইতেও স্বাদ হয়েছে কালকে আমাদের খিচুড়িটা। প্রথমে আমি তো এখানে মিনিকেট চাল নিয়েছিলাম, সাথে একটু ভাতের চাল, একটু পোলাওর চালও মিক্সড করা ছিল। তা বেশিরভাগ ভাতের চালই ছিল, যে যে চালটা একটু মানে মোটা চালের ভাত হয় বা একটু আঠা আঠা হয়, ওই চাল দিয়ে খিচুড়ি রান্না করছি। তো আমি আলু, মিষ্টি কুমড়া, পেঁপে এই সবজিগুলো একটু বেশি দিছি, যাতে খিচুড়িটা একটু আঠা আঠা হয়, যাতে খাইতে ভালো লাগে। অনেক খিচুড়ি আছে যে কিনা দেখি পাতলা ছেঁড়া পানি ছেড়ে দেয়, ওসব খিচুড়ি খাইতে আমার ভালো লাগে না। আর খিচুড়ির সাথে যদি আচার না হয় তো কেমন লাগে। আমি খিচুড়ি খাইলেও আমার আচার লাগে, আমার তেহারি খাইলেও আচার লাগে, মানে আচার ছাড়া এগুলো আমার চলে না। যদি হয় একটু টক আচার। তো আমি এখন সব সবজি টবজি ধুয়ে আস্তে আস্তে করে সব ছেড়ে দিচ্ছি। দেখেন কেমন লাগতেছে আমার রান্নাটা। ভালো হলেও বলবেন, খারাপ হইলেও বলবেন। ভালোটাও আমার শুনতে হবে, খারাপটাও আমার শুনতে হবে, কিছু করার নেই। যখন কাজ করতে আসছি ভালো মন্দ সব কিছুই শুনতে হইব। আরও কীভাবে সৌন্দর্য বাড়ানো যায় আমাকে একটু বুদ্ধিও দিয়ে। সাথে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছে, আমার ক্যামেরার সামনে দাঁড়ায় আছে, এভাবে করো, এভাবে ধরো। মানে ও এগুলোতে এক্সপার্ট না, তারপরও আমি ডাক দিলে ও আয়সা আমার সাথে হেল্প করে, অনেক কাজে হেল্প করে। জামাই নিয়ে গর্ব করতে নেই, তারপরও আল্লাহর রহমতে একটা জামাই পাইছি, মানে মন মতন, যা মানে আমার কাজে প্রত্যেকটা কাজে আমার হেল্প করে। মানে যখন আমার যেটা মন চায় আমি তার নিয়ে সব কিছুই করতে পারি। যে বাইরে চলে যে এখনই বাড়ি দিতে মন চাইছে, ওটা খাইতে ইচ্ছা করতেছে, ওইখানে যাইতে ইচ্ছা করতেছে, সব কিছুতে এক্সপার্ট। আর 2 টাকা খাই বা না খাই রিক্সাটা ঘুরতে আমার অনেক মজা লাগে। কার আমার মতন রিক্সাটা ঘুরতে মজা লাগে। একমাত্র অসুস্থ ছাড়া আমি বাসার থেকে বেরোই না। মানে অসুস্থ হলে তখন বাসায় থাকি, আর মানে যখন আমি একটু সুস্থ বা আবার যে কোনো একটা জিনিস লাগবে ওরে নিয়ে আমি আমার সব বাজার সাথে সব কিছু করে নিয়ে আসি। কারণ অনেকে বলে মহিলা মানুষ বাজারে যায় কেন, কিন্তু বর্তমানে কিছু করার নাই। এখন আমার চোখে যেটা ভালো না লাগে আরেকজন চোখে ভালো লাগতে পারে, কিন্তু আমি যেটা খাবো তাই আমার এই পছন্দ করে নিয়ে আসতে হয়। আর আমার হাজব্যান্ড সবসময় সব কিছু সবজি খায় না, ও সবসময় ভুনা টুনার উপরেই থাকে, ভুনা তরকারি, গরু গোস্ত ভুনা, মুরগির ভুনা। তো যখন আমার সবজি খাইতে ইচ্ছা করে তো সে আমাকে নিয়ে সবজি টবজি কিনে নিয়ে আসে। তো আমি হলুদ, মরিচ, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তেজপাতা, পেঁয়াজ, আদা রসুন সব কিছু একবারে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি পানি অ্যাড করে দিয়েছিলাম খিচুড়িটাতে। ভিডিওটা আমার অনেক বড় হয়েছে, অন্ততপক্ষে যারা আমার ভিডিওটা দেখেন আপনারা ভিডিওটা অন করে একটু লাইক কমেন্ট শেয়ার করেন, যদি ভিডিওটা দেখতে আপনাদের ভালো না লাগে। তো আমি জিরা গুঁড়াও অ্যাড করছি, জিরাটা দিতে একটু গ্রান বের হয়। সবজিটা কালকে একটু বেশি দিছি, চাল কম ছিল আমার। তো আমি তেলটা একটু কম দিছি পরিমাণ মতন, তো আমার তেমন বেশিও না বা তেমন কমও না। তো আমি সব কিছু হাতের কাছে রাখছি, মানে দিতে একটু সময় লাগতেছে, মানে এক এক জায়গায় রেখে গুছায় রাখছি। কারণ কাজের সময় মানে কোনটা কোন জায়গায় রাখি খুঁজে পাওয়াটা অনেক মুশকিল হয়ে যায়। আর যখন বাসায় মেহমান আসবে তখন তো বাসাগুলো আরও আউলা জাউলা হয়ে থাকে, গুছানো থাকে না। আর যেদিন বাসায় লোক মেহমান আসার চিন্তা ভাবনা নাই তখন বাসাগুলো সব পরিপাটি থাকে। আর যখন মেহমান আসার সময় কাজের মানুষগুলো মানে কি বলবো গ্যাপ দিয়ে দেয়,
আসতে চায় না। তো আমি সুন্দর করে আমার খিচুড়িটা নাড়াচাড়া করে মনে করেন সব মশলা মিক্স টেক্স করে ভাজা ভাজা করতেছি, মানে একটু কষায় নিছি ভালো করে। আর এমন আবহাওয়ার অবস্থা, ঘরে সবাই অসুস্থ হয়ে রয়েছি, জ্বর ঠান্ডা, মুখে কোনো মজা নাই, মানে ইদানিং মানে শরীরে জ্বর জ্বর লাগে, শরীর ব্যথা, কিন্তু কী খাবো, মুখে স্বাদ নেই। খাবার সামনে থাকলে খিদা পায়, কিন্তু খাবার মুখে দিলে একটুও মজা পাই না। তাই হুটহাট করে আর কি বলবো, একটু মাখানো সবজি খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছিল, তাই আমি রাত রাত আর দিন মানি নাই, সবজি খিচুড়ি বসাই দিছি। তো এখন আমি একটু গরম পানি অ্যাড করে দিয়েছিলাম সবজিটার ভিতরে, যাতে বলকটা তাড়াতাড়ি এসে পড়ে। তো আপনারা কিন্তু আমাদের পাশেই থাকবেন। তো কেমন লাগতেছে আমার রান্না বান্নার দেখেন, আমার তট খিচুড়িটাও বলক এসে পড়ছে। সুন্দর মতন পরিবেশন করব যখন রান্না হয়ে যাবে। এর ফাঁকে আমি মুরগির তরকারিটা আমার হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া করতেছিলাম। এবার দুইটা তো একসাথে দেখাতে পারতেছি না ভাইয়া, মানে আমি যে ভিডিও করি, আমার ক্যামেরাটা আমার নিজের একলাই ধরতে হয়, একলাই সব কিছু তৈরি করতে হয়, আমার ক্যামেরা ধরার লোক নাই। মাঝে সাঝে আমার মেয়ে একটু হেল্প করে, আবার একটু আমার ছেলেও হেল্প করে, কিন্তু ওরা তো বাচ্চা মানুষ, ধরতে পারে না, তো ভিডিওটা নষ্ট হয়ে যায়, কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তো আমি আজকে ব্লগে আমি আপনাদের এই খিচুড়ি রান্নাটা দেখালাম। তো আমি অনেক সময় অনেক জায়গায় ঘুরতে বের হই বা একটু সন্ধ্যার পরে হাঁটতে বেরোই, তখন সে পরিবেশটা যখন একটু ভালো মনে হয় তখন আমি একটু ভিডিও টিডিও করে নিয়ে আসি, কিন্তু সবসময় বাইরে গেলে ভিডিওটা করি না, মানে দূরে কোথাও রিক্সাতে গেলে তখন আমি ভিডিওটা শ্যুট করি। অনেকে বলতে পারেন আপনি তো এক টাইপের ভিডিও দেন, ওটা করেন সেটা করেন, কিন্তু আমরা তো মহিলা মানুষ, বাসা থেকে কয়বার বের হওয়া যায়, যখন যেটা ভালো লাগে সেটাই ভিডিও মেক করি। তো আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে, সব ঠিক মতন হয়ে গেছে, দেখছেন খিচুড়ির কালারটা দেখছেন। কিন্তু আমার ক্যামেরা ভিডিওর মাঝখানে ইউটিউব ভিডিওটা লম্বাভাবে এসে পড়ছে, খেয়াল করি নাই, মানে আপনার অটো রোলার একটু অপশনটা বন্ধ হয়ে গেছিলো আমার। তো আমার তরকারিটা হয়ে গেছে, মানে আমি মুরগি তরকারি আলু দিয়ে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।